আমার আজকে রাতের খাবার রুটি আর সাদা আলুর তরকারি। আজকে বাইরে বেরিয়েছিলাম, তো অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো ভেবেছিলাম যে একটা রুটি খাবো, তারপরে দেখলাম সাদা আলুর তরকারি হচ্ছে, তো বিপাশার থেকে আবার একটুখানি মানে আমার বোনের থেকে আবার এই যে এইটুকুনি রুটি আবার ছিঁড়ে নিয়েছি। সাদা আলুটা আমার খুব ভালো লাগে, আর সাদা আলুটা না লুচি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর ওখানে না এত কিছু খাওয়া হয়ে গেছে বাইরে গিয়ে, তো আর তো আমি পেস্ট্রি এনেছিলাম মিয়ামরি থেকে, ওটাও খেয়েছি। তো ভেবেছিলাম খাবো না, তো একটা রুটি তো নিয়েছিলাম, বলেছিলাম ঠিক আছে আমার জন্য একটা রুটি করো। তারপরে এই সাদা আলু দেখে বললাম না, আমি আরেকটুখানি খাই। সাদা আলুটা সাদাই হতে হবে, মানে অন্য সাদা আলুর তরকারি সাদা না হয়ে যদি হলুদ বা অন্য কালার হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর আমাদের রাঁধুনি দিদি এখন খুব ভালো রান্না করে, তো সাদা আলু সাদা আলুর মতনই হয়েছে, অন্য কোনো কালার হয়নি। আমাকে যদি সাদা আলু দেওয়া হয় আমি শুধু শুধু সাদা আলু খেয়ে নেবো, আমার এতটা ভালো লাগে। আর এইসব এইসব আলু না, এইসব তরকারি, তারপরে হচ্ছে তারপরে মাংসের আলু, ওই একটা বালি বালি আলু হয় না, মনে হয় ওটাকে চন্দ্রমুখী আলু বলে, ওই আলুগুলো খেতে আমার এত ভালো লাগে। এই তরকারি, তারপরে মাংসের আলু ওইগুলোর মধ্যে যদি ওই আলু যায় তাহলে তো জমে গেল, মানে তাহলে তো আলু ছাড়াই যাবে না। আর এমনিতেও আমি মাংসের আলু হোক বিরিয়ানি আলু হোক আমি খুব একটা ছাড়ি না, দুটো হলে তো আরও ভালো হয়। মোদ্দা কথা আমার আলু আমার সব থেকে বেশি ভালো লাগে, আলু আমার ভীষণ প্রিয়। আলু কোনো তরকারিতে আলু না থাকলে আমার খুব মন খারাপ হয়ে যায়। আর আজকে খেতে অনেকটা লেট হয়ে গেছে, আসলে পেটে খিদে ছিল না, এর জন্য খেতেও লেট হয়ে গেল, অনেকটাই লেট হয়ে গেছে। তো ভাবছি এটা হজম হবে কখন, ঘুমোতে যাব কখন, মানে অনেকটা লেট হয়ে গেছে।